আন্টার্কটিকা বরফের নিচে চাপা এক অজানা ইতিহাস। পৃথিবীর সবচেয়ে নির্জন, সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে রহস্যময় মহাদেশের নাম আন্টার্কটিকা। এখানে কোনো স্থানীয় মানব বসতি নেই শহর বা সভ্যতা। তবুও এই মহাদেশ ঘিরে রয়েছে অগণিত প্রশ্ন ও রহস্য। আন্টার্কটিকা প্রায় 98% এলাকা মোটা বরফে ঢাকা, যার ঘনত্ব কোথাও কোথাও 8 কিলোমিটার পর্যন্ত। বিজ্ঞানীরা মনে করেন এই বরফের নিচে এমন অনেক তথ্য লুকিয়ে আছে যা মানব ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বদলে দিতে পারে। প্রশ্ন হলো, আন্টার্কটিকা কি সবসময় বরফে ঢাকা ছিল, নাকি একসময় এখানে ছিল সবুজ ভূমি, নদী, বনভূমি কিংবা কোনো অজানা সভ্যতা? আন্টার্কটিকা নিয়ে সবচেয়ে অলৌকিক রহস্যগুলো একটি পিরিয়াস মানচিত্র। 1513 সালে আঁকা এই মানচিত্র এমন একটি ভূখণ্ডের উপকূলরেখা দেখায় যা অনেক গবেষকের মতে আন্টার্কটিকার সঙ্গে মিলিয়ে যায়। অবশেষে বিষয়টা হলো, এই মানচিত্রের ওই ভূখণ্ড বরফমুক্ত দেখানো হয়েছে। সমস্যা এখানে, আন্টার্কটিকা আবিষ্কার করা হয় 1820 সালে। তাহলে 300 বছরেরও বেশি আগে কেউ কিভাবে এই মহাদেশের সঠিক উপকূলরেখা জানল? আরও আশ্চর্য বিষয় হলো, মানচিত্র নাকি আরও প্রাচীন কিছু উৎস থেকে গৃহীত তত্ত্ব ভিত্তিতে তৈরি। কিছু গবেষক ধারণা করেন প্রাচীন কোনো উন্নত সভ্যতা হয়তো পৃথিবীর মানচিত্র তৈরি করেছিল, যার অংশবিশেষ পরে বিভিন্ন মানচিত্রিতে ব্যবহার করেছেন। যদিও মূলধারার বিজ্ঞান এখনও এ বিষয়ে নিশ্চিত নয়, তবুও প্রশ্নটা থেকেই যায়। স্যাটেলাইটের ছবিতে কিছু অঞ্চলে দেখা গেছে পিরামিডের মতন ত্রিভুজ গঠন। এগুলোর আকৃতি এতটাই নিখুঁত যে অনেকে একে প্রাকৃতিক গঠন মানতে চায় না। চারদিক সমান ঢাল, ধারালো চূড়া, সব মিলিয়ে মিশরের পিরামিডের সঙ্গে অদ্ভুত মিল। নাসা এবং ভৌতবিদরা অবশ্য বলেন এগুলো নুনাটক, অর্থাৎ বরফের ভিতর থেকে বেরিয়ে থাকা পাহাড়ের চূড়া, যেগুলো বাতাস ও তুষারক্ষয়ে এমন আকার পেয়েছে। কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন, একাধিক গঠন কেন এত নিখুঁত ও একই রকম? এই প্রশ্নর সঠিক উত্তর আজও পাওয়া যায়নি। বিজ্ঞানী বলেছেন, আজ থেকে প্রায় 90 মিলিয়ন বছর আগে আন্টার্কটিকা ছিল সম্পূর্ণ আলাদা। তখন এই মহাদেশে ছিল উষ্ণ আবহাওয়া, নদী, বনভূমি এবং প্রাণবৈচিত্র্য। বরফের নিচে পাওয়া গেছে গাছের জীবাশ্ম, প্রাচীন মাটির স্তর। এই তথ্য প্রমাণ করে যে আন্টার্কটিকা সবসময় বরফের ঢাকা ছিল না। তাহলে প্রশ্ন ওঠে, যখন পৃথিবীর অন্য অংশে আদিম মানুষ বা প্রাচীন সভ্যতা বিকাশ হচ্ছিল, তখন কি আন্টার্কটিকা বসবাসযোগ্য ছিল? যদি হয়েই থাকে, তবে কি সেখানে মানব উপস্থিত ছিল? এই বিষয়ে এখনও কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়াও যায় না। 1959 সালে স্বাক্ষরিত আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী সামরিক কার্যকলাপ নিষিদ্ধ, খনিজ সম্পদ উত্তোলনের সীমিত এবং অনেক এলাকায় সাধারণ মানুষের জন্য বন্ধ। বিশ্বের অন্য কোনো মহাদেশে এমন কঠোর নিয়ম নেই। সরকারি ভাষা অনুযায়ী এই চুক্তির উদ্দেশ্য পরিবেশের সংরক্ষণ ও বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত এলাকা কেন সাধারণ অনুসন্ধানের বাইরে রাখা হয়েছে? এই নিষেধাজ্ঞাগুলো অনেকের মনে সন্দেহ তৈরি করেছেন যে বরফের নিচে হয়তো এমন কিছু রয়েছে যা প্রকাশ্যে এলে বড় ধরনের প্রভাব পড়তে পারে। 2016 সালে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় ANLTA নামের এক গবেষণা অদ্ভুত রেডিও সিগন্যাল রেকর্ড করেন। এই সিগন্যাল বরফের ভিতর থেকে আসছিল। কেউ বলেছেন অজানা কোনো প্রাকৃতিক প্রক্রিয়া। তবে সত্য হলো, আজও এই সিগন্যালের ব্যাখ্যা পুরোপুরি নিশ্চিত নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাসিক জার্মানিরা আটলান্টিকায় একটি অভিযান চালান এবং অঞ্চলটির নাম দেয় নিউ সোয়াবিয়া। ঐতিহাসিক নথিতে এই অভিযানের উল্লেখ রয়েছে। এরপর থেকেই গুজব ছড়ায় সেখানে গোপন ঘাঁটি, উন্নত প্রযুক্তি বা যুদ্ধ পরিবর্তিত অস্ত্রশস্ত্র থাকতে পারে। যদিও এসব দাবির পক্ষে শক্ত প্রমাণ নেই, তবুও নাসিক অভিযানের বাস্তব ইতিহাস এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। আজও আমরা নিশ্চিতভাবে জানি না আন্টার্কটিকার বরফের নিচে ঠিক কী লুকিয়ে আছে।
প্রাকৃতিক গঠন, প্রাচীন জলবায়ু, ইতিহাস নাকি মানব সভ্যতার কোনো হারানো অধ্যায়, সব কিছুই এখনও গবেষণার বিষয়ে। একটা বিষয় নিশ্চিত, আন্টার্কটিকা শুধু বরফ ঢাকা একটি মহাদেশ নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় অসীমাংশিত রহস্যগুলোর মধ্যে একটি।